হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা ক্লেভারবি রিসার্চ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা বেসিক্যালি আলোচনা করব কিভাবে টার্নিটিন সফটওয়্যার ইউজ করে আমাদের যে অ্যাসাইনমেন্ট এবং যে ক্লায়েন্টের যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো কিভাবে আমাদেরকে সাবমিট করতে হবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোর মধ্যে প্রথমত আসবে আমাদের হোয়াট ইজ টার্নিটিন। আমরা আসলে টার্নিটিন কি সেটা জানবো এবং কেন এবং কিভাবে আমাদের এই টার্নিটিন সফটওয়্যারটা ব্যবহার করে আমাদের অ্যাপ্লিকেশন কাজগুলো সাবমিট করতে হবে এবং টার্নিটিন সফটওয়্যার ব্যবহার করার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ফাইনালি আমাদের কাজগুলো কিভাবে সাবমিট এবং পরবর্তীতে আমাদের সাবমিট করার পর সাবমিটেড ডকুমেন্টগুলো কিভাবে ডাউনলোড করতে হবে। তো প্রথমেই বলে রাখি, টার্নিটিন সফটওয়্যার হচ্ছে একটি প্লেজারিজম চেকার সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো ওখানে সাবমিট করার পর এটির যে রিপোজিটরি সিস্টেম রয়েছে এই সিস্টেম এবং অনলাইনের যে ডকুমেন্টস এবং সাবমিটের যে অ্যাসাইনমেন্টস এই সবগুলো ম্যাটেরিয়ালস এক করে তারা আপনার যে সাবমিট করা ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটিকে তারা কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পর কোনো জার্নাল, কোনো সাবমিটেড অ্যাসাইনমেন্টস অথবা প্রিভিয়াস কোনো অ্যাসাইনমেন্টের সাথে যদি আপনার অ্যাসাইনমেন্টের কোনো অংশ, কোনো লাইন বা কোনো ওয়ার্ড যদি সেভাবে মিলে যায়, সেক্ষেত্রে সেটি প্লাজিয়ারিজম বা কপি করা অংশ হিসেবে শো করবে। তো টার্নিটিন সফটওয়্যারটি ব্যবহার করে সাধারণত আমাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা একটা স্টুডেন্টের যে পক্ষ থেকে যে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করা হয় সেগুলো কতটুকু ক্রেডিবল এবং তারা কতটুকু নিজ থেকে করেছেন সেগুলো মেজার করেন। তো টার্নিটিন সফটওয়্যারটি ব্যবহার করে তারা খুব সহজেই জেনে নিতে পারেন যে এই অ্যাসাইনমেন্টটি কোনো অনলাইন পোর্টাল বা কোনো প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট অথবা কোনো জার্নাল থেকে কোনো অংশ কপি করা হয়েছে কিনা। এটি জানার পর টার্নিটিন সফটওয়্যার তাদেরকে আরও বলে দেয় যে ঠিক কত পার্সেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্টের ঠিক কত পার্সেন্ট অংশ বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা হয়েছে এবং সেই সোর্সগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে তাদের এই সফটওয়্যারের পক্ষ থেকে জানানো হয়। সুতরাং টার্নিটিন সফটওয়্যারটি ব্যবহার করে যেহেতু শিক্ষকেরা জেনে নিতে পারছেন যে কিভাবে তাদের অ্যাসাইনমেন্টগুলো অন্যান্য সোর্স থেকে কালেক্ট করা হয়েছে এবং কপি করা হয়েছে, তো আমরা আমাদের এই কাজগুলো সাবমিট করার আগে এই টার্নিটিন সফটওয়্যারটি ব্যবহার করে আগে থেকেই জেনে নিব যে আমাদের অ্যাসাইনমেন্টের কোনো অংশ কোনো ওয়েবসাইটের সাথে মিলে যাচ্ছে কিনা। তো এটি টার্নিটিন সফটওয়্যারটি উদ্দেশ্য হচ্ছে কপি করা ম্যাটেরিয়ালগুলো সম্পর্কে টিচারদেরকে অবহিত করা। তো যেহেতু আমাদের এই যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে গিয়ে আমাদের ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃত অনেকগুলো অংশ দেখা যায় যে অটোমেটিক্যালি বিভিন্ন সোর্সের সাথে মিলে যায়। হ্যাঁ, সুতরাং এই মিলে যাওয়া অংশগুলো আমরা আগে থেকে আইডেন্টিফাই করে সাবমিট করার আগে আমাদের এই অংশগুলো, যেহেতু টার্নিটিন আমাদেরকে বলে দিবে কোন অংশ কোন জায়গা থেকে কপি করা হয়েছে এবং এটা মার্ক করে দিবে বিভিন্ন কালারের মাধ্যমে, সুতরাং আমরা জেনে নিতে পারবো আমাদের কোন অংশগুলো আবার প্যারাফ্রেজ করে অথবা এগুলো ঠিকঠাক করে আমাদেরকে জমা দিতে হবে, যাতে করে আমাদের ক্লায়েন্ট এবং যে অ্যাসাইনমেন্টগুলো আমরা জমা দিচ্ছি সেগুলো কোনোভাবেই টিচারের পক্ষে এটা বুঝতে না পারেন যেন এই জায়গায় আমরা বিভিন্ন জায়গা থেকে কপি করেছি। তো এবার আমরা এই টার্নিটিন এই টিউটোরিয়ালে আমরা আরো জানবো সেটা হচ্ছে কিভাবে আমাদের টার্নিটিন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। টার্নিটিন সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটে গিয়ে আমরা আজকে রিয়েল টাইম একটি কাজ আমরা সেখানে সাবমিট করে আমরা দেখিয়ে দিব যে কিভাবে এটি ব্যবহার করতে হয়। আর টার্নিটিন সফটওয়্যার ব্যবহার করার আগে আমাদেরকে একটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে। সেই বিষয়টি হচ্ছে, আমরা যখন টার্নিটিন সফটওয়্যারটি ব্যবহার করব এক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করার পর সেগুলো একটি রিপোজিটরি সিস্টেমে জমা হয়ে যাবে। সুতরাং এই রিপোজিটরি সিস্টেমে একবার যদি আপনার অ্যাসাইনমেন্টটি জমা হয়ে যায় সেক্ষেত্রে সেটি আর কখনো ডিলিট করা যায় না। ডিলিট করা না গেলে পরবর্তীতে আপনার অ্যাসাইনমেন্টটি যখন টিচার কম্পেয়ার করবেন তখন এটার সাথে সম্পূর্ণ মিলে যাওয়ার কারণে 100% কপি দেখাবে এবং 100% কপি দেওয়ার কারণে টিচাররা এই স্টুডেন্টকে মার্ক দিবেন না, পাশাপাশি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এই ড্রপ আউটের মতো সিদ্ধান্ত তারা নিতে পারে। সুতরাং আমাদেরকে এই জায়গায় কিছু সতর্কতা আগে থেকে অবলম্বন করতে হবে।
সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করা হবে এবং ফাইনালি আমরা আলোচনা করব কিভাবে আমাদের টার্নিটিং সফটওয়্যার ব্যবহার করে আমাদের একটি ডকুমেন্ট আমরা সাবমিট করব এবং সেটার রেজাল্ট বের করে পরবর্তীতে আমরা আমাদের ডাউনলোড সাবমিটেড যেই অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা কিভাবে ডাউনলোড করব। সো আমরা আর কথা না পেয়েই আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমরা দেখিয়ে দিই যে আমাদের টার্নিটিং সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয়। তো এই পর্যায়ে আমরা দেখব কিভাবে টার্নিটিং সফটওয়্যারে প্রবেশ করে আমাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা সাবমিট করে পরবর্তীতে সেটির অরিজিনালিটির যে রিপোর্ট রয়েছে সেটি আমরা কিভাবে ডাউনলোড করব। আমাদের শুরুতেই যেটি করতে হবে, turnitin.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব অ্যাড্রেসে turnitin.com নামের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা আপনারা টাইপ করে যে কোনো একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে এটি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে লগ ইন নামক যে অংশটি রয়েছে ঠিক ডান পাশে উপরে সেই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের এই এজেন্সির পক্ষ থেকে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি সঠিকভাবে লিখে লগ ইন বাটনে পুনরায় ক্লিক করতে হবে। লগ ইন বাটনে আবার ক্লিক করার পর আপনাদেরকে একটি ওয়েব পেজে নিয়ে যাবে। সেই ওয়েব পেজের নাম হচ্ছে অল ক্লাসেস। অল ক্লাসেসের মধ্যে আপনারা অনেক সময় দেখতে পাবেন যে এখানে একের অধিক ক্লাস থাকবে। সেই ক্লাসে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ঠিক কোন ক্লাসটি আমাদেরকে ব্যবহার করতে হবে। তো কোন ক্লাসটি ব্যবহার করতে হবে সেটি আপনাদেরকে এজেন্সির পক্ষ থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। যদি এমন হয় যে এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানানো হয়নি যে কোন ক্লাসটি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি আবার আপনার টিম লিডার অথবা এজেন্সিকে কোশ্চেন করে আপনার কোন ক্লাসটি ব্যবহার করতে হবে সেটি অবশ্যই আগেই জেনে নেবেন। এটি জানার আগ পর্যন্ত আপনি কোনো প্রকার ক্লাস এখান থেকে ব্যবহার করবেন না। আপনাদের যে নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুযায়ী যে ক্লাসটি আপনাকে বলা হবে সেই ক্লাসটিতেই আপনি প্রবেশ করবেন, অন্য ক্লাসে প্রবেশ করবেন না। সুতরাং আমাদের এই বর্তমানে যে ক্লাসটি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সিমিলারিটি 15। সেই সিমিলারিটি 15 আমরা ক্লিক করব। সিমিলারিটি 15 এ ক্লিক করার পর আমাদেরকে আরেকটি ওয়েব পেজে নিয়ে যাবে। সেই ওয়েব পেজের মধ্যে একাধিক অপশন আপনি দেখতে পাবেন। সেই একাধিক অপশনের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক কোন অপশনে আপনি অথরাইজেশন যে অথরাইজড যে এজেন্সি আপনাকে যে অপশনটি ব্যবহার করতে বলবে সেই অপশনটি আপনি ব্যবহার করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এই ক্লাসে। তো আমাদের অ্যাসাইনমেন্ট 1 এক্সক্লুড বিবলিওগ্রাফিক ম্যাটেরিয়ালসটি বর্তমানে আমরা ব্যবহার করছি এবং আপনি সেটি আপনার অবশ্যই এজেন্সির পক্ষ থেকে আগে থেকে বলে দেওয়া হবে ধারাবাহিকভাবে। যদি বলে না দেওয়া না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে থেকে আপনার টিম লিডার অথবা এজেন্সির কাছে জিনিসটি জেনে নেবেন অথবা ক্লারিফাই হয়ে নেবেন যে আপনি কোন অপশনটি এখান থেকে চুজ করবেন। আমাদেরকে যেহেতু বর্তমানে বলে দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্ট 1 এক্সক্লুড বিবলিওগ্রাফিক ম্যাটেরিয়ালস এটি ব্যবহার করতে হবে, সুতরাং আমি এই অপশনটি ব্যবহার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো অপশন, সেক্ষেত্রে স্টার্ট, ডিউ, পোস্ট, স্ট্যাটাস এবং অ্যাকশনস। এখান থেকে আমাদেরকে অ্যাকশন এর নিচে যে ভিউ বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আমাদেরকে একটি ওয়েব পেজে নিয়ে যাবে। নেক্সট একটি ওয়েব পেজে, সেই ওয়েব পেজে আমরা দেখতে পাচ্ছি সাবমিট ফাইল নামের একটি অপশন রয়েছে। এই সাবমিট ফাইলে আমাদেরকে আমাদের অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে হবে। সুতরাং আমরা এখানে ক্লিক করছি, দেখা যাক এরপরে কি আসে। আমরা দেখতে পাচ্ছি অন্য একটি ওয়েব পেজ দেখতে পাচ্ছি। সেই ওয়েব পেজের নিচে আমাদেরকে প্রত্যেকবার অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগে আমাদেরকে এই বিষয়ে শিওর হতে হবে যে এখানে আমাদের এই নির্দেশনাটি আছে কিনা, এই লাইনটি আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি দ্য ফাইল ইউ আর সাবমিটিং উইল নট বি অ্যাডেড টু এনি রিপোজিটরি। যেহেতু টার্নিটিং সফটওয়্যারটি আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর সেই সাবমিটেড ফাইলটি তাদের রিপোজিটরির যে ফাইলগুলো আছে সেখানে কম্পেয়ার করে, সুতরাং আপনার অ্যাসাইনমেন্টটি সাবমিট করার সাথে সাথেই তারা সেই অ্যাসাইনমেন্টটি রিপোজিটরিতে নিয়ে নেবে এবং রিপোজিটরিতে নিয়ে নেওয়ার পর পরবর্তীতে এই অ্যাসাইনমেন্টটি আর ডিলিট করা সম্ভব হয় না। ফলে আপনার অ্যাসাইনমেন্টটি যেহেতু একবার সাবমিট হয়ে আছে, সেক্ষেত্রে টিচার অথবা স্টুডেন্ট যখন আরও একবার ফাইনাল সাবমিট করতে যাবে সেক্ষেত্রে ফাইলটি 100% প্ল্যাগারিজম শো করবে। আর 100% প্ল্যাগারিজম শো করা মানেই আপনার যে কাজ সেই কাজটি অ্যাসাইনমেন্টের কোনো মার্কস তো পাবেই না স্টুডেন্ট, প্লাস হচ্ছে তার স্টুডেন্টশিপ বাতিল হয়ে যাওয়ার মতো আশঙ্কা সৃষ্টি হবে। সুতরাং আমাদেরকে এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে আমাদের যে সাবমিট করার যে অংশ সেই অংশতে ক্লিক করার পর এই পেজে নিচে এসে আমাদেরকে দেখতে হবে এই অংশটি লেখা আছে কিনা। যেহেতু এখানে লেখা আছে দ্য ফাইল ইউ আর সাবমিটিং উইল নট বি অ্যাডেড টু এনি রিপোজিটরি, সুতরাং আমরা এখানে
নিশ্চিন্তে আমাদের ফাইলগুলো সাবমিট করতে পারবো। যদি এখানে লেখা থাকে যে ফাইল ইউ আর সাবমিটিং উইল বি অ্যাডেড টু রিপোজিটরি, সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গায় আমাদের ফাইলগুলো সাবমিট করা যাবে না। কারণ এত কষ্ট করে আপনার যে অ্যাসাইনমেন্টটি আপনি করেছেন, সেই অ্যাসাইনমেন্টটি যদি আপনার একটি ভুল পদক্ষেপে রিপোজিটরিতে সাবমিট হয়ে যায়, সেক্ষেত্রে কাজটি আপনাকে আগে এই নিচ থেকে আবার শুরু করতে হবে, এবং এটি খুবই টাইম কনজিউমিং এবং এটা অবশ্যই খারাপ একটি অভিজ্ঞতা। সেজন্য আমরা অবশ্য আপনাকে বারবার বলছি, সেটা হচ্ছে ফাইল ইউ আর সাবমিটিং উইল নট বি অ্যাডেড টু এনি রিপোজিটরি। এটা শিওর হওয়ার পর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এখানকার সিঙ্গেল ফাইল আপলোডে ক্লিক করে মাল্টিপল ফাইল আপলোডে চলে যেতে হবে। মাল্টিপল ফাইল আপলোড, আপনারা সবসময় সিঙ্গেল ফাইল আপলোডে ক্লিক করার পর আগে দেখবেন নিচে ওই মেসেজটি আছে কিনা। সেই মেসেজটি যদি থাকে সেক্ষেত্রে মাল্টিপল ফাইল আপলোডে চলে যাবেন। মাল্টিপল ফাইল আপলোডে যাওয়ার পর আপনাদের নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল, অর্থাৎ এখানে সাবমিশনের অংশ দেওয়া আছে। এখানে ক্লিক করার পর আপনি আপনার যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে গিয়ে আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটি রয়েছে সেটা সাবমিট করার জন্য সিলেক্ট করবেন। তো আমাদের ফাইলটি আমরা বর্তমানে সেভ করেছি ডেস্কটপে। আমরা যেহেতু একটি টেস্ট পারপাজের ফাইল, এটি মূল অ্যাসাইনমেন্ট না, সেহেতু আমরা আমাদের এই ফাইলটি নিচ্ছি এবং এটা ক্লিক করার পর সেক্ষেত্রে 2 থেকে 3 সেকেন্ড একটু সময় নেবে। সময় নেওয়ার পর এটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনাকে চেক করতে হবে এখানে অ্যাকসেপ্টেড উঠেছে কিনা। তো এখানে ইয়েস অ্যাকসেপ্টেড, ইয়েস কিনা। ইয়েস যদি থাকে তাহলে আপনি সরাসরি আপলোড ফাইলে ক্লিক করতে পারবেন। তো এখানে আরো কতগুলো অপশন থাকে, সেগুলো হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম, টাইটেল। এগুলোতে কিছু করার দরকার নাই, কারণ এগুলো না করলেও আপনি ফাইলটি আপলোড করতে পারবেন। সুতরাং আপনাকে এই জায়গায় জাস্ট শিওর হতে হবে যে ফাইলটি অ্যাকসেপ্টেড ইয়েস কিনা। ইয়েস থাকলেই সাথে সাথে আমরা আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর আপনাকে যেই পেজে নিয়ে যাবে, সেই পেজের নিচে সাবমিট যে অংশটি আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে 3 সেকেন্ডের মধ্যেই তাতে আগের যে পেজ, অর্থাৎ আমরা যে পেজ থেকে এই ফাইলটি সাবমিট করেছিলাম সেই পেজে নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পেজে নিয়ে আসছে। তো এখানে প্লেগারিজমের যে রিপোর্ট, সেই সিমিলারিটি যেই রেট সেটা এখানে শো করে সবসময়। তো আপনার যেহেতু বর্তমানে মাত্র সাবমিট করলাম, সেক্ষেত্রে 3 থেকে 5 সেকেন্ডের একটা সময় তারা নেবে, অথবা সেটা ক্ষেত্র বেশি 10 সেকেন্ড হতে পারে যদি আপনার ফাইলটি সেরকম ভারী হয়, অথবা সেক্ষেত্রে সাইজটি যদি খুব বেশি হয় সেক্ষেত্রে একটু সময় নিতেই পারে। তো আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা দেখব আমাদের আসলে ফাইলটিতে কতটুকু প্লেগারিজম দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 0 থেকে 1 2 3 4 এভাবে করে বাড়তেছে, অর্থাৎ এগুলো যেগুলোতে কম প্লেগারিজম সেগুলো শুরুর দিকে আছে, যেগুলোতে বেশি সেগুলোতে দেখা যাচ্ছে একদম শেষের দিকে শো করবে। তো আপনার ফাইলটিতে যদি বেশি প্লেগারিজম আসে সেক্ষেত্রে আপনার ফাইলটি অবশ্যই শুরুর দিকে পাবেন না। আমরা দেখি আগে আমাদের এখানে কত প্লেগারিজমের যে রেট দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে নেই, আমরা একটু নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের যে বর্তমান ফাইলটি সাবমিট করেছি সেটাতে 44% প্লেগারিজমের যে রেট সেটা। যেহেতু আমাদের এখানে রেটটা বেশি সেহেতু সেটি নিচেই দেখাবে, এবং আপনার ফাইলের প্লেগারিজমের রেট অনুযায়ী আপনার ফাইলটি এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। অর্থাৎ রেট অনুযায়ী আপনি এখানে পাবেন না, আপনার নাম ধরেই আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সাধারণত আমরা যেহেতু প্রফেশনালি কাজ করি সেক্ষেত্রে সেটা 0 থেকে 5% এর মধ্যে রাখতে হবে। আমি একটু বলে রাখি, সেক্ষেত্রে আমাদের এই মূল ফাইল যেটা আমরা সাবমিট করব সেক্ষেত্রে আমাদের ফাইলটিতে অবশ্যই প্লেগারিজমের যে রেট সেটা 0 থেকে 5% এর মধ্যে হতে হবে। অর্থাৎ আমাদের প্লেগারিজমের রেট কখনোই 5% উপরে যেতে পারবে না। আমাদের যেহেতু ক্লায়েন্ট আমাদের কাজ দিয়েছে, সেই কাজে আমরা সবসময় ম্যান্ডেটরিলি আমাদের প্লেগারিজমের যে রেট সেটা অবশ্যই 5% এর নিচে রাখবো। সেটার উপরে যদি পাওয়া যায় কোনো একটি জায়গায়, যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে 44% পাওয়া গেছে, সুতরাং এটাতে আমাদেরকে আবার কাজ করতে হবে এবং কাজ করে দেখতে হবে আমাদের কোন অংশ আবার প্যারাফ্রেজ করতে হবে, অথবা সেটা অন্যভাবে কাজ করে সেটা কিভাবে রেটটা কমানো যায়। সুতরাং এখানে আমরা যদি দেখতে চাই যে আমাদের রিপোর্টের অথবা আমাদের ফাইলের কোন অংশ কোন জায়গা থেকে কপি করা অথবা কোনটি আমাদের আবার ঠিক করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এই রেটের উপরেই ক্লিক করতে হবে। রেটের উপরে ক্লিক করার পর আমাদের একটা এক্সটেনশন পেজে নিয়ে যাবে। সেই পেজে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের আসলে কোন জায়গায় কপি দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো অংশ একটি কালার করেই
আমাদেরকে বলে দিচ্ছে যে এই অংশগুলো আমাদের কপি করা, অর্থাৎ এই অংশগুলোতে আমাদেরকে আবার ঠিক করতে হবে। তো আমরা আমাদের এখানে প্যারাফ্রেজ করে অথবা আবার রিরাইট করে অথবা রিওয়ার্ক করে আমাদের কাজগুলো আমরা ঠিকভাবে ঠিক করব। তো কিছু অংশ দেখা যাচ্ছে যে অংশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই অংশ বাই সাপ্লায়ার্স টু অ্যান্ড সাপ্লাই এবং এভরিথিং ফ্রম প্রোডাকশন টু প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এই ধরনের যেসব জায়গায় এই ধরনের রেড মার্ক থাকবে সেই সব জায়গায় আমাদেরকে আবার কাজ করে এই অংশগুলো থেকে এই কপি ফ্ল্যাগটা দূর করতে হবে। সুতরাং এই জায়গায় ম্যান্ডেটরিলি রিওয়ার্কের কাজ আছে। এই কাজ শেষে এটা আমাদেরকে দেখালো যে কোন জায়গায় আমাদের কপি করা। আমরা এই রিপোর্টটি ডাউনলোড করব, অর্থাৎ এই অরিজিনালিটির যে রিপোর্ট সেটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের এখানে 3টি অপশন থাকবে। আমাদেরকে কারেন্ট ভিউ অপশনটি সিলেক্ট করতে হবে। কারেন্ট ভিউ অপশনটি সবসময় সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আমাদের এই ডাউনলোডের যে প্রসেস সেটা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড শুরু হচ্ছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ডাউনলোডটি সম্পূর্ণ হয়। এবং ফাইনালি আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি চলে আসছে। ফাইলের নিচে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি আমাদের 44% অরিজিনালিটি রিপোর্ট, এবং এটি একটি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নামক একটি ইনস্টিটিউশনের ফাইলের সাথে মিলে গেছে। অর্থাৎ এখানে কোনো একটা অ্যাসাইনমেন্টের সাথে আমাদের এই অংশটি মিলে গেছে। যেহেতু এটা আমাদের টেস্ট পারপাজে ছিল, সেহেতু এটা মিলে যাওয়ার সম্ভাবনায় থাকবেই। তো আমরা আমাদের মূল কাজ যখন আমরা করব, তখন আমাদের এই ধরনের রিপোর্ট যদি শো করে যে আমাদের 5% এর উপরে, সেটা 5% এর উপরে যদি শো করে, এখানে তো 44%, এই ধরনের যদি 5% এর উপরে শো করে, সেক্ষেত্রে আমাদের কাজটা আবার করতে হবে। কাজটা আবার করে আমরা আবার টার্নিটিনে সেটা সাবমিট করব। টার্নিটিনে আবার সাবমিট করে সেটা আমরা শিওর হব যে আমাদের কাজটি 5% নিচে কিনা। যদি 5% নিচে হয়, তাহলে আমরা কাজটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবো। আদারওয়াইজ আমাদের কাজটা আবার ঠিক করে তারপর ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতে হবে। 5% এর উপরে থাকে এমন কোনো ফাইল আপনি আমাদেরকে ইমেল করে পাঠাতে পারবেন না, কারণ এটি করার সাথে সাথে আমরা যদি এটা সাবমিট করে ফেলি, তাহলে এটার মার্কসও পাবে না, প্লাস হচ্ছে টিচার এটার স্টুডেন্টশিপ বাতিল করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন। সো আমাদের এখানে কাজ শেষ। তো কাজ শেষ হওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের ফাইলটি আমাদের যে ফাইলগুলো আমরা এখানে সাবমিট করব, কাজ শেষ করার পর আমাদের ওই ফাইল ডাউনলোড করার পর অরিজিনালিটি রিপোর্ট সেটি ডাউনলোড করার পর আমাদের ফাইলটি এখান থেকে ডিলিট করে দিতে হবে। সবসময় এই জিনিসটি খেয়াল রাখবেন, আমাদের এই ফাইলটি যাতে ডিলিট করে দেওয়া হয় শেষে কাজ করার পর। আমরা এখানে কোন অংশটি সিলেক্ট করব, এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি, রিমুভ ফ্রম ইনবক্স এন্ড রিকোয়েস্ট পার্মানেন্ট ডিলিশন। আমরা রিমুভ ফ্রম ইনবক্সটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের ফাইলটি এখান থেকে ডিলিট হয়ে যাবে, এখানে আর শো করবে না। এবং এভাবে আমাদের টার্নিটিনের এখানকার কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর আমরা এখান থেকে পরবর্তীতে লগ আউট করে দিব। লগ আউট করার পর আমরা আমাদের কাজ সম্পূর্ণ ঠিকঠাক করে পরবর্তীতে ইমেলে 5% লেস এই ধরনের যে রিপোর্ট আপনি পাবেন, অর্থাৎ শেষে কাজ করার পর অবশ্যই আপনি 5% নিচে নিয়ে আসবেন কাজ করার পর, এবং এই 5% নিচে যেই রিপোর্টটি শো করবে সেই রিপোর্টটি কারেন্ট ভিউ থেকে ডাউনলোড করে পরবর্তীতে কাজের সাথে ইমেলে পাঠিয়ে দিবেন। ইমেলে পাঠিয়ে দেওয়ার পর আমাদের যেই এজেন্সি রয়েছে তারা সেটা মূল্যায়ন করবে, সেটা দেখবেন সেটা আপনি সত্যিকার অর্থেই 5% এর নিচে এনেছেন কিনা। যদি তারা সন্তুষ্ট হয় সেটা স্ক্রিনিং করে, যদি তারা সন্তোষজনক মনে করে, পরবর্তীতে আপনার কাজটা স্টুডেন্টের কাছে পাঠাবে, আর না হয় সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে নির্দেশনা দিয়ে জানানো হবে। সুতরাং আমাদের কাজ টার্নিটিনের কাজ এখানেই শেষ। আর আমাদের টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য ছিল টার্নিটিন সম্পর্কে জানানো এবং কিভাবে এটি করতে হয়, ইউজ করতে হয় সেটা জানানো। আমরা আমাদের টিউটোরিয়ালে সেটা জানালাম। আশা করি আমাদের রাইটাররা এবং আমাদের যারা ইউজাররা রয়েছেন তারা এটা নিয়ে উপকৃত হবেন। এবং আমাদের টিউটোরিয়াল মোটামুটি আজকে এতটুকুই, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমাদের অন্য কোনো টপিক নিয়ে আমাদের ভিডিও আমরা আপলোড করব। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।